হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার ইয়ামি একটি ঝোলের রেসিপি আমি শেয়ার করব। আর ঝোলটা যে কী দিয়ে রান্না করছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেই কিন্তু দেখেই বুঝে যাচ্ছেন এটা যে কোনো একটি শাক দিয়ে ঝোলটা রান্না করা হচ্ছে। আর কি শাক দিয়ে রান্না করছি সেটা তো আপনাদের দেখিয়ে দিব। আর কি প্রসেসে এই ঝোলটা রান্না করলে খেতে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই স্বাদ আপনার মুখে সারা জীবন লেগে যাবে। এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার সবজি বাগান থেকে 4-5টা কাঁচা কাঁচা কচি কচি লাউ ডুগা কেটে নিয়ে এসেছি। আর লাউ ডুগাগুলো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা যে মোটা হয়েছে। কারণ হলো নিজের হাতে সবজি করার সবজি খেতে যেমন মজাদার, দেখতেও কিন্তু মাশাল্লাহ অতটাই সুন্দর। কারণ হলো আমার যে সবজি বাগানটা আমি ওই বাড়িতে করেছি, ওই বাড়িতে কিন্তু আমি নানা রকমের সবজি করেছি। এখানে কিন্তু লাউয়ের ডোগাগুলো একদম কেটে কুটে আমি পরিষ্কার করে নিয়েছি। আর লাউয়ের ডোগাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা যে মোটা মোটা ছিল। কারণ প্রথম গাছের প্রথম ডোগাটি আমি কেটে নিয়ে এসেছি। আজকে আমি দেশি বিলের মাছ দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব তার জন্য। আর এখানে কিন্তু কি কি মাছ নিয়েছি সেটাও আমি বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কই মাছ, পুঁটি মাছ, শিং মাছ, তারপর হলো পাবদা মাছ, ট্যাংরা মাছ, বাল্লা মাছ, মানে সব রকমের বিলের মাছ দিয়ে কিন্তু আজকে আমরা এই ঝোলটা রান্না করব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে একটা রসুন পুরোটা আমি সুন্দর করে কুচি করে নিয়েছি। আর এই পাশে রেখে দিয়েছি লাউ পাতাগুলো। লাউ পাতাটি যেহেতু অনেক কুচি, বেশি ভাপ দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, তার জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর ডোগাগুলো আমি আলাদা করে রেখেছি। কী প্রসেসে আজকে যে লাউ ডোগার ঝোলটা আমি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এত মজার লাউ ডোগার ঝোল একবার যদি আপনার ফ্যামিলির কাউকে রান্না করে খাওয়ান, অবশ্যই আপনার এই তারিফ করতে বাধ্য থাকবে। আর এই মজার লাউ ডোগা কিন্তু আপনার কাছে খেতে প্রতিদিন হয়তো বায়না ধরতে পারে। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেলটা। সয়াবিন তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব রসুন বাটাটা। আর রসুন বাটাটা কিন্তু এখানে আমি একটা রসুন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তরকারি ঝোলের পরিমাণটা যদি কম থাকে আপনারা কিন্তু ঝোলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন বা রসুনের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখানে কিন্তু আমি একটা রসুন নিয়ে নিয়েছি। এখন রসুন কুচিটাকে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন একটি কালার চলে আসবে, বাদামি কালার, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কালারটা ফাইনালি চলে এসেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আর রসুনটাকে আমরা আবারও কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ না ভালো করে ভাজা হবে ততক্ষণ ধরে এটাকে আমরা ভালো করে ভেজে নিব। এখন কিন্তু আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কিছুক্ষণ এটাকে আমরা ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটাও বাদামি কালার হয়ে যাবে ততক্ষণ ধরে আমরা এটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু পেঁয়াজটাও বাদামি কালার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমরা হলুদের ফাঁকি, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের ফাঁকি। হলুদ মরিচের পরিমাণ মতো সব কিছু দিলে কিন্তু তরকারির টেস্টটা এমনিতেই দ্বিগুণ হয়ে যায়। এখন আমরা দিয়ে দিলাম হলুদ মরিচের ফাঁকিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। পানিটা দিয়ে ভালো করে আমরা কিছুক্ষণ মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিব যাতে তরকারির কালারটা চলে আসে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যায়। এখন আমরা কিন্তু ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ ডুগাগুলো দিয়ে ভালো করে এটাকে আমরা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না লাউয়ের ডুগাগুলো কষানো হবে ততক্ষণ ধরে এটাকে আমরা ভালো করে কষিয়ে নিব। এখন দেখতেই পাচ্ছেন লাউয়ের ডুগাগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে মশলার সাথে এটা কষানো হয়ে যায়। এখন কিন্তু এটাকে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে দিব যতক্ষণ না মশলাটা লাউয়ের ডুগায় প্রবেশ করে যায়। এখন কিন্তু একটি ঢাকনা দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেব। 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঢাকনাটা তুলে আমরা একটু নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। কারণ যেহেতু লাউ শাকের ঝোল রান্না করব তার জন্য কিন্তু ঝোলের পরিমাণটা পরিমাণ মতো দিতে হবে। আপনারা যদি একটু ঘন ঝোল খেতে চান বা শুকনো শুকনো ঝোলটা খেতে চান তাহলে ঝোলের পরিমাণটা কম দিবেন। আর আমার হাজব্যান্ড যেহেতু ঝোলটা পাতলা খেতে ভালোবাসে তার জন্য কিন্তু আমরা
ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন কিন্তু একটি ঢাকনা দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না বলক চলে আসে। এখন আমরা যে মাছগুলো নিয়েছি ওই মাছের উপরে লবণ, হলুদ, মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে তারপর আমরা মাছগুলো একটু ভেজে নেব। অনেকে কিন্তু কাঁচা মাছ দিয়েও ঝোলটা রান্না করে। যারা যারা কাঁচা মাছ দিয়ে ঝোলটা খেতে ভালোবাসো তারা কিন্তু কাঁচা মাছ দিয়েও ঝোলটা খেতে পারো। তোমাদের ভাইয়া যেহেতু কাঁচা মাছ দিয়ে কোনো তরকারি খেতে পারে না আর ঝোল তো আরও খাবে না, এই জন্য কিন্তু আমরা সব তরকারিতেই মাছগুলো একবারে মুচমুচে করে ভাজি। যেমন করে মাছটা ভাজা করলে ভাত খাওয়া যায় গরম ভাত দিয়ে, ওই রকম করে মাছটা ভাজি। আর ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা কেমন করে মাছটাকে ভেজে নিয়েছি। এখন মাছগুলো সুন্দর করে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছটি সব তুলে নিচ্ছি এক এক করে, কারণ মাছটা একের কোরকুরা ভাজা হয়ে গেছে। এখন চাইলে কিন্তু গরম ভাত দিয়ে মাছটা খাওয়া যাবে। ফাইনালি কিন্তু সবগুলো মাছই আমাদের একদম ভাজা হয়ে গেছে। এখন আমরা দেখব ঝোলটায় বলক আসছে কিনা। এখন কিন্তু মাছের তরকারি ঝোলেও প্রচুর পরিমাণ বলক চলে আসছে। এখন আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব যতক্ষণ না মাছ আর তরকারিটা একদম জাল হয়ে যাবে। এখন কিন্তু ফাইনালি দেখতেই পাচ্ছ তরকারিটা আমার জাল হয়ে গেছে আর চারিপাশে কিন্তু কতটা ঝোল কমে আসছে সেটাই বুঝে যাচ্ছে যে তরকারির ঝোলটা মোটামুটি একদম হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিব লাউ পাতাগুলো, কারণ লাউ পাতাগুলো একদম কচি কচি লাউ পাতা। এভাবে কিন্তু চাইলে তোমরা লাউ পাতার ঝোলটা একবার হলেও রান্না করে খেতে পারো, এত মজার ছিল কি আর বলবো। এই টিপসটা যদি ফলো করে তোমরা লাউ পাতার ঝোলটা রান্না করো, একবার খেয়ে এটার প্রেমে পড়ে যাবে। এত মজার একটি ঝোল আমি কিভাবে তোমাদের বলে বোঝাবো। মানে আমাদের ঘরে এই লাউ পাতার ঝোলটা পছন্দ করে না এমন লোক কমই আছে। এখন কিন্তু ফাইনালি আমার ঝোলটা হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিব এখানে কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো আর না চাইলে নাই, কারণ যেহেতু এখন শীতকালে কিন্তু সব রকমের সবজিই পাওয়া যাবে, সাথে ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। এখন আমরা কিছুটা ধনিয়া পাতা দিয়ে এটাকে একটু ঢেকে রেখে দিব কিছুক্ষণ, 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করলে কিন্তু ফাইনালি আমার ঝোলটা একদম রান্না করা হয়ে যাবে। এখন আমরা একটু ঢাকনা দিয়ে এটাকে 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে ধনিয়া পাতার স্মেলটা এখানে চলে আসে। ফাইনালি কিন্তু আমার ঝোলটা একদম রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ মাশআল্লাহ কতটা যে লোভনীয় হয়েছে। চাইলে কিন্তু তোমরাও আমার টিপসটা ফলো করে মজাদার এই লাউ পাতার ঝোলটা রান্না করে খেতে পারো। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।